একের পর এক ধারাবাহিক আক্রমণে কেঁপে উঠল কালকে পাকিস্তান। কালকে দুটো পাকিস্তানের গ্যাস পাইপলাইনকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া হয়েছে। টিটিপি সরাসরি একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে তারা পেশোয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্যাস পাইপলাইন বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের নিউজ পত্রিকা ডন, সামা নিউজ তারা সকলে এই খবরকে কনফার্ম করেছে এবং এই ভিডিও টিটিপি প্রকাশ করে বুঝিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে যে লড়াই তারা লড়ছে তা থেকে বিরত থাকার কোনো জায়গা অন্তত তাদের কাছে এই মুহূর্তে নেই। ইতিমধ্যেই পাকিস্তান জুড়ে রীতিমতো বিক্ষোভ চারিদিকে ছড়িয়ে পড়েছে ইমরান খানকে কেন্দ্র করে। ইমরান খান জীবিত না মৃত এই প্রশ্নে চরম বিতর্কের মুখে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির, এবং এই বিতর্ক আরো চরম জায়গায় গিয়ে পৌঁছয় যখন ইমরান খানের একটি মেডিকেল রিপোর্ট সামাজিক মাধ্যমে বেরিয়ে আসে। ইমরান খানের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেগুলো থেকে চালানো থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে দিচ্ছে পাকিস্তান সরকার, এবং যে মেডিকেল রিপোর্ট সামনে এসছে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে শেষ অবস্থায় ইমরান খান কিন্তু অচৈতন্য হয়ে গেছিলেন, অর্থাৎ সেন্সলেস হয়ে গেছিলেন এবং আনকনসাস লেখা আছে মেডিকেল রিপোর্টে। তার পেলভিক বোন ভাঙা, চোখ নাক মুখ বিভিন্নভাবে টর্চার্ড হয়েছে, ইনজোর্ড হয়েছে, এবং যখন তাকে রাওয়ালপিন্ডি জেল থেকে জেলা হাসপাতালের হাতে স্থানান্তরকরণ করা হয় তখন কোনো অফিসার কিন্তু সেই মেডিকেল রিপোর্টে সই করতে অবধি চায়নি, এবং ডাক্তাররা পরিষ্কারভাবে সেই রিপোর্টে লেখেন যে এই যে ট্রান্সফরমেশনটি হয়েছে সেখানে 6জন উর্দিধারী শুধু কনস্টেবল ছিল। ফলে সব মিলিয়ে ইমরান খান ইস্যুতে কিন্তু প্রবল বিতর্কে পাকিস্তান সরকার। আর সেই মুহূর্তে যখন একদিকে রাওয়ালপিন্ডি জেল নিশ্চিন্ত নিরাপত্তায় ঘিরে দিয়েছে এবং পাকিস্তানের যে ইমরান খানের পার্টি পিটিআই তাদের দলের সদ্য সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করছেন, কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমে গেছেন সরকারের বিপক্ষে, ঠিক তখনই তেহরিকি তালিবান পেশোয়ারের একটি গ্যাস পাইপলাইনকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে এবং এর ফলে পাকিস্তানের বিস্তীর্ণ জায়গায় গ্যাস সরবরাহ, এলপিজি সরবরাহ আপাতত বন্ধ। এই পার্টিকুলার গ্যাস পাইপলাইনটিকে 2 বছর আগেও কিন্তু টিটিপির পক্ষ থেকে টার্গেট করা হয়েছিল এবং সেটিকে আরো একবার নতুন করে রিস্ট্রাকচার করে তো আবার বাজারে চালু করা হয়, এবং কালকে একটি ভয়ানক বিস্ফোরণ, তারপর পাকিস্তানের বিস্তীর্ণ জায়গায় এলপিজি সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেল। পাশাপাশি যে খবর সামনে এসেছে টিটিপিকে কেন্দ্র করে সেখানে বলা হচ্ছে কালকে অন্তত 3টে জায়গায় আফগানিস্তানের তালিবানের পক্ষ থেকে ড্রোন স্ট্রাইক চালানো হয়েছে, এবং এই ড্রোন স্ট্রাইকে আইসিস লিডার আব্দুল হাকিম তিনি মারা গেছেন তা আফগানিস্তানের একাধিক মিডিয়া কিন্তু কনফার্ম করেছে। দেখুন, আইসিস লিডারের হঠাৎ করে মারা যাওয়া কিছু আনএক্সপেক্টেবল কিছু নয়। পাকিস্তান দিনের পর দিন আইএসআই কে কাজে লাগিয়ে এই সকল জঙ্গি সংগঠনদের তৈরি করেছে। ইমরান খান তো ঠিক সেটাই বলেছিল। ইমরান খান সর্বসমক্ষে বলেছিলেন যে এই আল কায়দার লিডার লাদেন তাকে আসলে তৈরি করেছে সিআইএ, অর্থাৎ মার্কিন গোয়েন্দা সংস্থা। তারা দিনের পর দিন ফান্ডিং করে গেছে পাকিস্তানকে এবং আমেরিকার স্বার্থে এই জঙ্গি সংগঠনগুলো তৈরি হয়েছে। এবং আজকে যে আইসিস কে তারা ভারতের বিপক্ষে কাজে লাগানোর পরিকল্পনা করেছে তার একজন লিডারকে ড্রোন স্ট্রাইকে খতম করলো তালিবান। একাধিক জায়গায় টুইট দেখছিলাম যে তালিবানের কাছে এত লং রেঞ্জ ড্রোন কোথা থেকে এলো, এবং সেখানে বলা হচ্ছে ড্রোন স্ট্রাইকের পর সেই ড্রোন নাকি আবার আফগানিস্তানের ডুরাল লাইন অতিক্রম করে ফিরে চলে গেছে। তারা বুঝতেই পারছে না আফগানিস্তানকে অস্ত্র কারা দিয়েছে, কাদের কাছে এত অত্যাধুনিক অস্ত্র আছে, এবং কারা এই ধরনের বড়সড় ড্রোন তারা আফগানিস্তানকে সাপ্লাই করছে, যে ড্রোনে আইসিস লিডার আব্দুল হাকিম সম্পূর্ণভাবে খতম হয়ে গেছে। এবং এই আইসিসকে নিয়ে ঠিক 2 দিন আগে একটি রিপোর্ট প্রকাশ হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল পিওকেতে আইসিস এবং জৈশ-ই মোহাম্মদ এদেরকে একত্রে কাজে লাগাতে চাইছে আইএসআই। আর আজকে আইসিসের সেই লিডার কিন্তু ড্রোন স্ট্রাইকে, আফগানিস্তানের ছোড়া ড্রোন স্ট্রাইকে খতম হয়ে গেলেন। যারা বুদ্ধিমান তারা অনেক কিছু বুঝতে পারেন, কিন্তু যারা বোকা তারা এরকম প্রশ্ন তোলেন কারা দিল এই ড্রোন। আমি জানি না, পাকিস্তানও জানে না। যাই হোক, যে খবর আরো সামনে এসেছে সেখানে বলা হচ্ছে খাইবার পাখতুনের অন্তত 2টি আইসি সেন্টার সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে এই ড্রোন স্ট্রাইকে। অর্থাৎ টার্গেটের কেন্দ্রবিন্দুটা শুধুমাত্র পাকিস্তান সেনাপ্রধান নন,
টার্গেটের কেন্দ্রবিন্দুটা পাকিস্তান আশ্রিত জঙ্গি সংগঠন। এবার আইসিসকে টার্গেট করা হয়েছে আফগানিস্তানের পক্ষ থেকে, তা কিন্তু পরিষ্কার। এবার শুধু টিটিপি নয়, কালকে আরো একটি খবর সামনে এসছে। সেখানে বলা হচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের পাঞ্জুর নামক যে জায়গা আছে সেখানে পুলিশের উপর হামলা চালায় এবং 4 জন সিকিউরিটি পার্সোনাল সম্পূর্ণভাবে খতম। আরো একটি খবর সামনে আসে যেখানে বলা হয় এই হামলায় মানে আফগানিস্তান পাকিস্তান বর্ডারের কাছে পাকিস্তান সেনাবাহিনীর যে মেডিকেল ক্যাম্প ছিল সেখানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অফিসার ক্যাপ্টেন কর্নেল ব্যাগ, তিনি মেডিকেল ইউনিটের হেড ছিলেন, তিনি সম্পূর্ণভাবে খতম হয়ে গেছেন। অর্থাৎ একদিকে টিটিপি, অন্যদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি, অ্যাকশন মোড কিন্তু ভাই চলছে। পাকিস্তান সেনাবাহিনী বুঝতেই পারছে না ইমরান খানের সঙ্গে কি করবে, টিটিপির সঙ্গে কি করবে, বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে কি করবে। উল্টে তারা ভারতকে পারমাণবিক হামলার হুমকি দেখাচ্ছে। অথচ তাদের দেশের অবস্থাতে এবার দেখুন, আন্তর্জাতিক স্তরে সমস্ত মিডিয়া, টুইটার, এক্স অ্যাকাউন্ট, থ্রেড, সমস্ত জায়গায় পাকিস্তানের শেষ 24 ঘন্টার খবর, যেখানে পাকিস্তান সেনাবাহিনী দৈন্যতা কিন্তু এস্টাবলিশ করে। পাশাপাশি খবর এখনো শেষ হয়নি, শুনে যান। বালুচিস্তান লিবারেশন আর্মি কনফার্ম করেছে যে পাকিস্তানে তাজি তালাব পুলিশ স্টেশন আউটপোস্ট, তাজি তালাব পুলিশ স্টেশনে তারা হামলা চালিয়েছে এবং 3 জন কনস্টেবল, সেই নামও তারা প্রকাশ করে দিয়েছে। একজনের নাম আব্দুল সামাদ, অন্যজনের নাম ওয়াদিদ সাহাব এবং হিকমত সাহা। এই 3 জন কনস্টেবলকে তারা শেষ করে দিয়েছে এবং নিজেরাই সেই তথ্য প্রকাশ করে দিয়েছে বালুচিস্তান আর্মি। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী যদি এখন ডিনাইও করে, সেই সুযোগও তারা কিন্তু দিচ্ছে না। পাকিস্তান সেনাবাহিনীর কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ কি জানেন? আফগানিস্তান টিটিপি বা বালুচিস্তান যে অস্ত্র ব্যবহার করছে সেই অস্ত্রগুলো তারা বুঝতেই পারছে না এই অত্যাধুনিক অস্ত্র তারা কোথা থেকে পেয়েছে। তারা কালকে একটি অপারেশন চালু করেছে যার নাম আজামি ইস্তেহকাম। এই অপারেশনে তারা টিটিপি, বালুচিস্তান লিবারেশন আর্মি বা দেশের ভিতর মিলিট্যান্টদের খুঁজে বার করার চেষ্টা করছে। তারা এখন সব থেকে বেশি আতঙ্কগ্রস্ত কোয়াড কপ্টার অ্যাটাকের জন্য। কোয়াড কপ্টার অ্যাটাক বালুচিস্তান লিবারেশন আর্মি এবং টিটিপি একযোগে শেষ 1 বছর 200টার বেশি করেছে পাকিস্তান সেনাবাহিনীর উপর। কিছুটা গ্রেনেডের মতো দেখতে এই বোমাটাই, তারা কোথা থেকে ফেলবে এবং এই যেহেতু লোকাল যে অঞ্চল আছে তা যেহেতু টিটিপি খুব ভালোভাবে জানে, বা বালুচিস্তান লিবারেশন আর্মি যেহেতু খাইবার পাখতুনখোয়া এলাকাটাকে খুব ভালোভাবে জেনে, ফলে পাকিস্তান সেনাবাহিনী এখন ঢুকতেই ভয় পাচ্ছে এবং ভাবছে কোথা থেকে তারা এই কোয়াড কপ্টার ফেলবে। পাশাপাশি এই মুহূর্তে তারা দেখতে পেয়েছে পাকিস্তান আর্মি যে অফিসিয়াল বন্দুক ইউজ করে তা হলো G3 বন্দুক, কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি, তালিবান কিংবা টিটিপিরা যে বন্দুক ব্যবহার করে তা হলো অত্যন্ত আধুনিক একটি বন্দুক। কিছু বন্দুক আবার আমেরিকার ছেড়ে যাওয়া বাগরাম এয়ারবেসের বন্দুক, অত্যন্ত হাইলি সেন্সিটিভ, হাইলি আধুনিক একটি বন্দুক এবং তার প্রত্যেকটির মধ্যে থার্মাল স্কোপ আছে, ফলে নাইট ভিশন অ্যাক্টিভ। ফলে G3 বন্দুকের পাশে এই বালুচিস্তান লিবারেশন আর্মি, টিটিপি বা তালিবানদের বন্দুক যে উৎকৃষ্ট মানের, অনেকটা এগিয়ে, তা কিন্তু এই পাকিস্তান সেনাবাহিনী এখন বুঝতে পারছে এবং এর রেমেডি কি তা কিন্তু তারা কিছুতেই বুঝতে পারছে না। এবার পাকিস্তান বুঝতে পারছে না বলেই তাদের গ্যাস পাইপলাইন উড়ে গেল শেষ 2 দিনে 2টো, একাধিক আউটপোস্ট সম্পূর্ণভাবে চুরমার, একাধিক সেনা অফিসার শেষ হয়ে যাচ্ছেন, একাধিক পুলিশ কনস্টেবল খতম। পাকিস্তানের অবস্থা তো দেখলে সত্যি হাসি পাচ্ছে যে তারা নিজেদের দেশের মিলিটেন্ট অ্যাক্টিভিটিকে থামাতে পারছে না, অথচ তারা দিনের পর দিন ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। আফগানিস্তানের হাতে বন্দুক আর ড্রোনটা কে দিল? এই প্রশ্নের উত্তর আগে তারা বার করুক, তারপরে ভারতকে উড়িয়ে ফেলার হুমকি বা হুঁশিয়ারি দেবে। না হলে বড্ড বোকা বোকা শুনতে লাগছে। যাই হোক, কমেন্টে আপনারা জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। আর যারা ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সংগ্রহ করবেন। ধন্যবাদ।